বাউল মনে আজ ভোটের রং, দোতারার তারে ভোটের গান, রং চিনে নয়, দল চিনেও নয়, ভোট দেওয়ার আর্জি জানিয়ে গান বেঁধেছেন বাউল স্বপন দত্ত। তারকেশ্বরের রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে নিজের ভোট নিজে দেওয়ার গান শোনাচ্ছেন স্বভাব বাউল। উনি গান গাইলে জমে যায় ভিড়, দোতারার তারের টানে পাও যেন কখন তাল দিতে থাকে। ওর কথা শোনে লোকে। এবার তার একতারা ভোট চাইছে। বৈশাখের প্রখর রোদ উপেক্ষা করে একতারা হাতে তারকেশ্বর স্টেশন বাস স্ট্যান্ডে ঘুরছেন বাউল স্বপন দত্ত। পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বের এলাকার বাসিন্দা স্বপন পেশায় বাউল শিল্পী। এই প্রথম নয়, গত বিধানসভা পঞ্চায়েতেও গানে গানে ভোট সচেতনতা ছড়িয়েছিলেন। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নতুন সুরও বেঁধেছিলেন। মানুষ আমাকে বলছে, বাউল বাবা আপনার কথা শুনবো, আমরা শান্তি ভঙ্গ হতে দেবো না, আমরা নিজের ভোট নিজে দেবো, সমস্ত জেলা আমাকে বলছে। নিজের লেখা গানে নিজেই সুর দেন স্বপন বাউল। ডেঙ্গু রোধ থেকে বধূ হত্যা, নারী নির্যাতন, ডাইনি প্রথার বিরুদ্ধে সুরে সুরে প্রতিবাদ জানানো স্বপন দত্তর একতারায় এবার লোকসভা ভোট নামচা। আমি বাউল গাইবো সমাজ সচেতনের জন্য। যবে থেকে বাউল করছে আমি ডেঙ্গু, ডাইনি পিটিয়ে মারছে, বধূ হত্যা, নারী নির্যাতন সব ছুটে যায়। ভোট গানের ঝুলি নিয়ে জেলায় জেলায় ঘুরছেন বাউল। গান গাইতে অর্থ নেন না, যদিও এ কাজে কমিশনের বাহবাও মিলেছে। পান সরকারি ভাতাও, দেশ বিদেশের নানা পুরস্কার তাঁর ঝুলিতে, ডাক পান বিদেশেও। তবু বাউল মন মজে ভোট কথায়। নির্বাচন কমিশনের বক্তব্যকে উনি সাধারণ মানুষের মধ্যে প্রচার করছেন। ওনার যে বক্তব্য, ওনার যে প্রচেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাই। জয়দেব মেলায় জেলার সেরা সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝুলি পূর্ণ, অপ্রাপ্তি নেই বললেই চলে। এখন ভোটারদের মন বুঝতে যান স্বপন বাউল। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেওয়া একতারায় এখন শান্তিপূর্ণ ভোটের সুর। জঙ্গল সাফারির সময় পর্যটকদের পথ আটকে গন্ডার। আজ সকালে জলদাপাড়া জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির সময় এই ঘটনা। আচমকা পথের মাঝে গন্ডার দেখে পর দাঁড়িয়ে যায় বেশ কয়েকটি গাড়ি। দীর্ঘক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে গন্ডার। হাতের কাছে গন্ডার দেখে ছবি তোলার ধুম পড়ে যায় পর্যটকদের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রনি চৌধুরী। রনি, কতটা উচ্ছ্বসিত পর্যটকরা, কি বলছেন এবং বনকর্মীদেরই বা কি বক্তব্য? দেখো মঞ্জিরা, উত্তরবঙ্গে দুটি জাতীয় উদ্যান রয়েছে, গরুমারা এবং জলদাপাড়া জাতীয় উদ্যান ডুয়ার্সের মধ্যে, এবং এই জাতীয় উদ্যানের মধ্যে কিন্তু গন্ডারের সংখ্যা বলতে গেলে সব থেকে বেশি এই মুহূর্তে জলদাপাড়া জাতীয় উদ্যানে। স্বাভাবিকভাবে সকালবেলা যখন পর্যটকরা গাড়িতে করে সাফারিতে বের হয়, কার সাফারিতে, ঠিক সেই মুহূর্তে কিন্তু তাদের দর্শন মেলে গন্ডারের এক শৃঙ্গ গন্ডার সেই রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘক্ষণ পর্যটকরা তাদেরকে কাছে থেকে দেখে অতি উৎসাহিত হয়ে পড়েন এবং বহু গাড়ি দাঁড়িয়ে যায় এবং রীতিমতো তারা ছবি তুলতে শুরু করে। এই ধরনের দৃশ্য কিন্তু সচরাচর দেখা মেলে না, কারণ গন্ডার সাধারণত জঙ্গলের ভেতরে থাকে, এলিফ্যান্ট সাফারির মাধ্যমে দেখতে পাওয়া যায়। কিন্তু এই গন্ডারকে এইভাবে হাতের কাছে পেয়ে ছবি তোলার ধুম পড়ে যায় পর্যটকদের মধ্যে, এবং যার ফলে পর্যটকরাও কিন্তু রীতিমতো খুশি কার সাফারি করে। ধন্যবাদ রনি। চুপ করে থাকেন না।